হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা আজকে আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কিছু জিকে প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, আমরা ক্লাস তো করব, তার আগে আমাদের জানতে হবে আরআরবি গ্রুপ ডির সিলেবাসটা কী। তো দেখো, এখানে ম্যাথামেটিক্সে 25টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1। 25টা ম্যাথামেটিক্সের প্রশ্ন থাকবে, জেনারেল সায়েন্সের থেকে 25টা প্রশ্ন থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের প্রশ্ন থাকবে 30টি। জেনারেল অ্যাওয়ারনেস বা জিএ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20টি। তো টোটাল আমাদের এখানে 100টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান 1 এবং টাইম থাকবে আমাদের 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে 1/3। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয়? বলো বন্ধুরা, সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয়? তোমাদের উত্তর হবে অপশান সি, সিলিকন। তো দেখো, আমরা এটুকু জেনে রাখতে পারি যে সবথেকে নরম ধাতু কোনটি, যেটি ছুরি দিয়ে কাটা যায়। সবথেকে নরম ধাতু। তো বন্ধুরা, তোমরা বলো সবথেকে নরম ধাতু কোনটি? তো এর উত্তর হবে সোডিয়াম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রক্তনালীর লাল যোগকলা কোনটি? এখানে 4টে অপশান আছে, ডব্লিউবিসি, রক্ত প্লাজমা বা আরবিআই। তো আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, রক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোথায় অবস্থিত? তো বলো বন্ধুরা, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোথায় অবস্থিত? বিহার, রাজস্থান, হরিয়ানা না ঝাড়খণ্ড? তো দেখো, সঠিক উত্তর হবে অপশান ডি, ঝাড়খণ্ড। তোমাদের পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্রীড়াক্ষেত্রে 2022 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্ধুরা। শিবনাথ মিশ্র, শৈবাল গুপ্ত, অবনী লেখারা নাকি তারা মিত্র? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অবনী লেখারা। পরবর্তী প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি সংবিধানের কোন সংশোধনী আইন অনুযায়ী প্রতিষ্ঠিত? তো সঠিক উত্তর হবে অপশান ডি, 73তম। তো বন্ধুরা, আমরা জানি আমাদের সংবিধান তৈরি হওয়ার পরপরই সংবিধান সংশোধনীর কাজও শুরু হয়। তো আমরা যদি বলি প্রথম সংবিধান সংশোধনী কত খ্রিস্টাব্দে হয়, তাহলে সেটা কত হবে? তো বন্ধুরা, সেটা হবে 1951 সাল থেকে। তো 1950 সালে আমাদের সংবিধান কার্যকরী হয় এবং 1951 সাল থেকে সেটি সংশোধন কার্য শুরু হয়। তো চলো বন্ধু, আমাদের পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গভীর সমুদ্রে জলের নীল রঙের কারণ কি? তো দেখো, এর সঠিক উত্তর হবে অপশান এ, আলোর বিচ্ছুরণ। তো বন্ধুরা, গভীর সমুদ্রে জলের নীল রঙের কারণ এটা হচ্ছে, যখন সূর্যের আলো জলের মধ্যে পড়ে তখন গভীর ওই জায়গাটায় জলের ভিতরে জলের কণাগুলি ওই আলোটাকে অনেক দূরে ছড়িয়ে দেয়। এটাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, গোসিখুর্দ জাতীয় সেচ প্রকল্প নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাঞ্জাব, আসাম, মহারাষ্ট্র নাকি হরিয়ানা? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, মহারাষ্ট্র। তো আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের আম বৃষ্টি ঘটনাটি কোন ঋতুর সাথে সম্পর্কিত? আম বৃষ্টি বা আম্রবৃষ্টি বলা হয়। তো এটি হবে অপশান বি, গ্রীষ্মকাল। তো আমাদের পরবর্তী প্রশ্ন, 2022 সালের ফেব্রুয়ারিতে কোন রাজ্যে পাড়াই শিক্ষালয় চালু হয়েছিল? পাড়াই শিক্ষালয় মানে যখন করোনার সময় ছিল, সবাই জানো বন্ধুরা, আমরা ওই সময়টা পেরিয়ে এসেছি। তো তার ঠিক পরে যাতে জমায়েত কম হয় তার জন্য খোলা জায়গায় পড়ানোর ব্যবস্থা করা হয়েছিল সরকারি তরফ থেকে। তো এটি হয়েছিল
অপশান বি পশ্চিমবঙ্গে। তো আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক? বলো বন্ধুরা কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কিলোওয়াট পার ঘন্টা। তো বন্ধুরা আমরা যদি বলি এখানে জুল কি, জুল হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক। এসআইতে তাপের একক। এবং ক্যালোরি, ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক। সিজিএস পদ্ধতিতে তাপের একক। তো আমাদের 11 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কোন দেশে পরপর 2 বছর জনসংখ্যা হ্রাস পেল? ভারত, মায়ানমার, চীন নাকি জাপান? তো আমাদের সঠিক উত্তর হবে অপশান সি চীন। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে? তো রাজনাথ সিং, ইনি হচ্ছে আমাদের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী। এস জয়শঙ্কর আমাদের বর্তমান বিদেশ মন্ত্রী। তো আমাদের সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি অমিত শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার। তো পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কে? তো দেখো অপশান এ কিরণ রিজিজু, সুমন বেরি, চিরাগ পাসওয়ান, প্রেমসিং তামাং। তো এর সঠিক উত্তর হবে অপশান সি চিরাগ পাসওয়ান। এবং এটা জেনে রাখতে হবে যে ইনি বিহার বিধানসভা থেকে বিলং করছে, বিহার। তো আমাদের পরবর্তী প্রশ্ন, টি-20 বিশ্বকাপ 2024 কোন দল রানার্স আপ হয়েছে? তো অবশ্যই তোমরা খেলা দেখেছো, জিতেছে কে সেটাও সবাই জানো। ভারত কি রানার্স আপ হয়েছে? না, ভারত উইনার্স। তো রানার্স আপ কারা হয়েছে বন্ধুরা? অপশান সি দক্ষিণ আফ্রিকা। অবশ্যই সবাই জানবে এই প্রশ্নটি। তো আমাদের পরবর্তী এবং লাস্ট প্রশ্ন বন্ধুরা, 2031 সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ হোস্ট করবে কোন দল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভারত এবং বাংলাদেশ। তো এই ছিল আজকে আমাদের ক্লাস।